আসসালামু আলাইকুম। শুভ সকাল। সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সিগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। আজ মঙ্গলবার 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, 17 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 20 শাওয়াল 1445 হিজরি। এবার শুনুন পত্রিকায় আলোচিত খবরগুলো। প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে দেশে ফিরবেন। উন্নয়নের রোল মডেল হিসেবে ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবে। ধর্মমন্ত্রী। মাথাপিছু আয় বৃদ্ধি ও দারিদ্র্য নিরসনে অগ্রগতি বিশ্বে প্রশংসনীয় সরকার। অ্যাডভোকেট সোহানা তাহমিনা। সিরাজদিখানে গড়ে উঠেছে অবৈধ সীসা তৈরির কারখানা, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের লড়াই। মুন্সিগঞ্জে পৃথক স্থানে বিদ্যুৎ স্পর্শে শ্রমিকের মৃত্যু, আহত 3। আরবি হরফ আলিফের মতো সোজা হয়ে দায়িত্ব পালন করবেন ডিসি মুন্সিগঞ্জ। সিরাজদিখানে বাড়ির পালনের মাটি কেটে বিক্রি বাধা দেওয়ায় হুমকি। মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। তাপদাহ আরও বাড়তে পারে। আমতলা গ্রামের ইটের রাস্তাটির বেহাল দশায় যাতায়াতে ভোগান্তি। ফুটপাতে উন্মুক্ত অবস্থায় ধুলোবালি মিশ্রিত খাবার বিক্রি। খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তীব্র গরমে অতিষ্ঠ শিক্ষক শিক্ষার্থী। মুন্সিগঞ্জে বিদেশ ফেরত কর্মীদের পূর্ণ একত্রীকরণে রিচ প্রকল্পের ভূমিকা শীর্ষ সেমিনার। লৌহজংয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন। শ্রীনগরে কন্দাল ফসল চাষে স্বাবলম্বী মায়া বেগম পেয়েছে জয়িতা পুরস্কার। টঙ্গিবাড়ির শাখা খালটি এখন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত। নিরাপদ হোক সড়ক, সম্পাদকীয়। স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য। ডায়াবেটিস রোগীদের জন্য তেজপাতা কতটা উপকারী? ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমলকির চা। এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।